সব বাধা অতিক্রম করে প্রথমবার সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করল বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার সন্দ্বীপের সাথে যোগাযোগ সহজ করতে সাগর পথে চালু করা হলো এই ফেরি সার্ভিস। সকালে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সাগর পথে কাঙ্ক্ষিত ফেরি পেয়ে খুশি সন্দ্বীপবাসী। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে শুরু হলো ফেরি চলাচল। এর মধ্য দিয়ে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পথ পাড়ি দিয়ে বাড়ি যাওয়ার সীমাহীন ভোগান্তি, প্রাণহানির আশঙ্কা থেকে মুক্তি পেল সন্দ্বীপের 4 লাখ মানুষ। আমাদের ফেরি যোগাযোগের শুভ উদ্বোধন হলো আজকে। যে মাননীয় উপদেষ্টাগণ সন্দ্বীপ আসছেন সন্দ্বীপ ফেরি সার্ভিস উদ্বোধন করার জন্য, এটা আসলে আমরা এত বেশি আনন্দিত। সন্দ্বীপের দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান বলছেন, দ্বীপবাসীর কষ্ট ও দীর্ঘদিনের ভোগান্তির কথা মাথায় রেখে একটি অসাধ্যকে সাধন করেছে অন্তর্বর্তী সরকার। কঠিন সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, সাগরের ঝুঁকি কমাতে সরকার কোস্টাল ফেরি চালুর কথা ভাবছে। হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে। সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল অ্যাক্সেস দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে দ্বীপের গুপ্তছড়া ঘাটে দিনে 2 বার যাওয়া আসা করবে এই ফেরি। পারাপারে যাত্রী প্রতি ভাড়া আসন ভেদে 80 ও 100 টাকা। আর পরিবহনের ক্ষেত্রে সর্বনিম্ন মোটরসাইকেল 150 ও সর্বোচ্চ 10 টাকার যানে 5700 টাকা। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।